কিং কাকে বলে আজকে বুঝে গেলেন, তাই তো? কয়েকটা ইউটিউবে ভিডিও এসেছে আমার ফোনে, আমি দেখছিলাম আজকে কেশপুর যে কম্পিটিশন হলো পাহাড় এবং বর্মন। দেখুন, ইউটিউবারদের দরকার আছে, কারণ এই যে আমি যেতে পারিনি, তো অনেক ইউটিউবার ভাইরা ভিডিও দিয়েছে, আপনারা ভিডিওগুলো দেখতে পেলেন। আমি নিজে ইউটিউবার ভাইদের ভিডিওগুলো দেখতে পেলাম এবং আজকে আমি ভিডিওটা করছি। আপনারা বলবেন যে দাদা তুমি ফিল্ডে যাওনি, ভিডিও করছো কেন? আমি ভিডিওটা করছি, আমি রিভিউ ভিডিও করছি, ওকে বাস। আমি ফিল্ডে যাইনি, আমি দেখেছি ভিডিওগুলো, দেখে একটা অনুভব হয়েছে, আমি একটা এক্সপিরিয়েন্স পেয়েছি, সেটা আপনার বন্ধুদেরকে শেয়ার করছি। যদি কারো কাজে লাগে তাহলে আপনার ভিডিওটা দেখবেন। যদি মনে হয় যে না টিএমএসদার ভিডিও আমাদের কোনো কাজে লাগে না, স্কিপ করে বেরিয়ে যান। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, কয়েকটা ইউটিউবার ভাইরা লিখেছে আজকে, যেমন এখানে একজন থাম্বনেলে লিখেছে হাই ভোল্টেজ কম্পিটিশন। হ্যাঁ, একে বলে হাই ভোল্টেজ, ঠিক কথাটা ঠিক, একে বলে হাই ভোল্টেজ কম্পিটিশন। আচ্ছা, একজন লিখছে ভাই আজ একদম পুরো চুপ করিয়ে দিল, আর সামনে আসবে না। ভাই কে কার সামনে আসবে না, কে কাকে চুপ করিয়ে দিল? ইয়ার রিয়েল থাম্বনেল, একে লেখাটা একদম গুড, 100 থাম্বনেল ভাই। কম্পিটিশন করার নাম ভুলিয়ে দিল। হট কি লিখেছে গুরু, যে লিখেছো ভাই স্যালুট তোমাকে। কম্পিটিশন করার নাম ভুলিয়ে দিল, কিন্তু ভাই কে কার নাম ভুলিয়ে দিল? এটাই হচ্ছে আমার বন্ধুরা বলবে, কারণ ইউটিউবার ভাইরা এটা বলতে পারবে না, বলা উচিত নয় বা বলা চলবে না। আমি একটা কথা বলি, আজকে যেটুকু রেজাল্ট দেখতে পাচ্ছি পাওয়ার, না বলবো না কারো নাম ধরে, নাহলে আবার আমার কাছে ফোন চলে আসবে। তো যাই হোক, কোনো একটি সেট আপ ভালো বেজেছে, কোনো একটি সেট আপ একটু কম বেজেছে, খারাপ বলা যাবে না, সেটাও বেজেছে। আমি একটা কথা বলি, সব ফিল্ড সবার জন্য নয়। দেখুন একটা কথা বলি, খেলায় কি হয়, ফার্স্টে আমরা যাকে আশা করে নামালাম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তিনজনই তাগড় তাগড় ব্যাটসম্যান, কিন্তু তিনজনেই আউট, কেউ 2 রান, কেউ 5 রান, কেউ 0 রান আউট। দেখা গেল 5 নম্বর যিনি বোলার আছেন তিনি এত সুন্দর ব্যাট করেছেন, সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ পুরো জিতিয়ে দিলেন, কারণ সেই দিনটা ছিল তার। এটা আমি বলি বন্ধুরা, যে সেট আপ যেমনই বাজুক সব ফিল্ডে সমান রেজাল্ট হবে না, সেটা আপনারা অনুভব করতে পারছেন আজকের কম্পিটিশন দেখে। এবার আমি ক্যালকুলেশনে আসবো। তো দেখুন, আজকে পাওয়ার মিউজিক আছে একদিকে, একদিকে আছে বর্মন মিউজিক। তো পাওয়ার মিউজিকের এখানে কি সেট আপ আছে, ভালো করে কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি, আপনারা বুঝে নিন। 16খানা 2 এর বেস আছে, 21 ইঞ্চি, কটা স্পিকার? 32টা স্পিকার। অপরদিকে বর্মনের রয়েছে কটা? 8টা 2 এর বেস, 21 ইঞ্চি, 8 দুগুণে 16টা স্পিকার, আর 4টে রয়েছে 18 ইঞ্চি ডাইনামিক মিড, আর 4 16টা স্পিকার, তাহলে 16 32টা স্পিকার। এখানে ম্যাচিং হচ্ছে 32টা স্পিকার পাওয়ার মিউজিক ভার্সেস বর্মন মিউজিক, 32টা স্পিকার, বাট 5% কম জুড়ি আছে কে? বর্মন মিউজিক। পাওয়ারের থেকে 5% কম আছে বর্মন মিউজিকের। কেন বলছি? সংখ্যার দিক দিয়ে দেখুন পাওয়ার মিউজিকের 16টা বক্স, সংখ্যার দিক দিয়ে দেখুন বর্মন মিউজিকের 8টা 4টা 12টা বক্স। স্পিকার সংখ্যাটা একই, বাট স্পিকারের যে সাইজ সেটা কিন্তু কম। 16টা স্পিকার 21 ইঞ্চি, বাকি 16টা স্পিকার কিন্তু 18 ইঞ্চি, আমি এটাই বলি। তো এটা মোটামুটি 95% মোটামুটি, কারণ 18 ইঞ্চি 21 ইঞ্চি 19-20 স্পিকার বস, 19-20 কাছাকাছি। 2000 ওয়াটের একটা 18 ইঞ্চি যা বাজবে, 2000 ওয়াটের 21 ইঞ্চি প্রায় 90% সেরকমই বাজবে, ঠিক আছে? মানে কি 21 ইঞ্চির বেসটা আর একটু বেশি হবে, 18 ইঞ্চি বেসটা একটু কম হবে, 10%। তো যাই হোক, দুইটো সেট আপ কিন্তু আজকে আমরা ধরে নিচ্ছি 95% ম্যাচিং ছিল, 32 স্পিকার ভার্সেস 32 স্পিকার। এই হলো কম্পিটিশন, একে বলে কম্পিটিশন। ভাইরা ঠিকই লিখেছে, কিং যখন কম্পিটিশন করে সমানে সমানে কম্পিটিশন, একে বলে কম্পিটিশন। কম্পিটিশন এইরকম হওয়া উচিত। আচ্ছা, কে জিতলো, কে ভালো বাজিয়েছে, এটা তো আমার বন্ধুরা বলবে, আমি এটা বলতে পারবো না, কারণ আমি ওখানে যাইনি। আমি ভিডিও দেখেছি, কমেন্টগুলো আপনারা ভিডিও সেকশনে দেখুন, তাহলে জানতে পারবেন কে ভালো বাজিয়েছে। তো এই হলো কম্পিটিশন বন্ধুরা, একে বলে কম্পিটিশন। আমি এটাই বলি, যখন আপনারা বলেন যে দাদা এই সেটআপটা ভালো বাজিয়েছে, আমি সবসময় বলি দেখতে হবে সেম সেট আপ সার্জেনের সঙ্গে যখন পাওয়ারের হয়, তখন আমি কোনোদিন বলিনি যে এটা সঠিক কম্পিটিশন। আমি সবসময় বলি এটা কম্পিটিশন নয়, কম্পিটিশন এভাবে হয় না। কম্পিটিশন দুটো সেট আপকে সমানে সমানে হতে হবে। পাওয়ার সার্জেনের কি ছিল, সেট আপের লুকিং আলাদা, পাওয়ারের একরকম স্টাইলের বক্স, সার্জেনের আলাদা স্টাইলের বক্স। পাওয়ারের স্পিকারের সংখ্যা এক, সার্জেনের স্পিকার সংখ্যা এক। পাওয়ারের স্পিকারের সাইজ আলাদা,
সবগুলো যদি 21 ইঞ্চি হয় 18 ইঞ্চি হয়, সার্জেনের সেখানে 15 ইঞ্চি 18 ইঞ্চি বা 15 ইঞ্চি 21 ইঞ্চি আছে। স্পিকারের সাইজ আলাদা, বক্সের স্ট্রাকচার আলাদা, সংখ্যা আলাদা, লোডিং আলাদা। পাওয়ার মিউজিক ভ্যানে লোড হয়েছে, সার্জেন মিউজিক গাড়িতে লোড হয়েছে, সেটা কম্পিটিশন নয়। কম্পিটিশন কাকে বলে আজকের ভিডিওটা আপনারা দেখেছেন, আপনারা দেখে নিয়েছেন কেশপুরে যে কম্পিটিশনটা হয়েছে পাওয়ার ভার্সেস বর্মন, এই হলো রিয়েল কম্পিটিশন, যেখানে 32 স্পিকার ভার্সেস 32 স্পিকার। তার মানে কি, সার্জেন যদি কম্পিটিশন করতে চায় পাওয়ারের সাথে, তাহলে পাওয়ারের যে 16টা বেস রয়েছে, সার্জেনকেও 16টা এরকমই 21 ইঞ্চির বেস দাঁড় করাতে হবে। এবং গান, হ্যাঁ বন্ধুরা, পাওয়ার মিউজিক বাজাবে হামিং বুম বুম বিএম রিমিক্স, সার্জেন বাজাবে তু হি তো মেরি জান হে রাধা। হবে না কম্পিটিশন ভাই। কম্পিটিশনে দুজনকেই হামিং বাজাতে হবে, দুজনকেই একসাথে কোয়ালিটি গান, দুজনকেই একসঙ্গে রাধা রাধা বাজাতে হবে। পাওয়ার রাধা রাধা বাজাবে, সার্জেন রাধা রাধা বাজাবে, তবে তো বোঝা যাবে। পাওয়ার হামিং বাজাবে, সার্জেন হামিং বাজাবে, তবে তো বোঝা যাবে। আর যে আগের কম্পিটিশনগুলো হয়েছিল, পাওয়ার একরকম গান বাজাচ্ছে, সার্জেন অন্যরকম গান বাজাচ্ছে, জয় ভোলেনাথ বাজিয়ে যাচ্ছে সার্জেন, পাওয়ার মিউজিক বাজিয়ে যাচ্ছে পিকার চেক বুম, এসা তারিকা। তো সেইটাই আজকে আমি ভিডিওটা করছি এই কারণে যে আপনারা বুঝুন বন্ধুরা। আচ্ছা এবারে বলি, পাওয়ারের যে গঠন, আপনারা জানেন হরিদ্বার গিয়েছিল এই সেটআপটাই, বাজাতে দিল না, তাই বসে বাজাতে দিল না পুরো সেটআপটা, তাই না হলে হরিদ্বারে ভূমিকম্প করে ছেড়ে দিত। পাওয়ার মিউজিকের এই যে সেটআপটা, এই যে 16টা বেস একসাথে স্ট্রাকচার দাঁড় করিয়েছে, এই 16টা বেস একসাথে বাজছে এবং এখানে প্যারালাল ভাবে বাজছে, যার জন্য রেজাল্টটা বেস্ট হতেই হবে। আমি এটাই বলি, যদি আপনারা কম্পিটিশন করেন এক লেভেলের বক্স করবেন, জানি না সকলে পছন্দ হবে কিনা। বেস মিড আলাদা করবেন না, বেস মিড আলাদা করলে সাউন্ডটা এফেক্ট পড়ে। দেখুন আমি 4টে বক্সকে বেসে বাঁধলাম, 4টে বক্সকে মিডে বাঁধলাম, কি হচ্ছে, বেসগুলো সামনে পড়ছে, মিডটা দূরে চলে যাচ্ছে, সাউন্ডটা কিন্তু আপ ডাউন হচ্ছে, আপ ডাউন হবে। যখন স্ট্রাকচারেতে 8টা বক্সই সমান থাকবে, 8টা বক্সকে আমি যদি বেসে বাঁধি, প্রত্যেকটা বক্স থেকে বেস বেরাবে ইকুয়াল, মেশিনের ভলিউম ইকুয়াল থাকবে, সাউন্ডের ফ্রিকোয়েন্সি ইকুয়াল থাকবে, বেস যেটা যাবে, প্রেসার যেটা যাবে এক লেভেলে যাবে, প্যারালাল ভাবে প্রত্যেকটা মেশিন বাজবে, প্যারালাল ভাবে প্রত্যেকটা স্পিকার যদি বাজে, তাহলে তার রেজাল্ট একটা আলাদা রকমের হবে। আমি এটাই বলি, 16টা বাঁধুন, 16টা সেম ভাবে বাঁধান। আর একটা কি, একই ইঞ্চি, মানে 21 ইঞ্চি হলে সবগুলো 21 ইঞ্চি দিন, 15 ইঞ্চি হলে সবগুলো 15 ইঞ্চি দিন, 18 ইঞ্চি হলে সবগুলো 15 ইঞ্চি দিন, তাহলে তার মজাটা আলাদা। সেটা আজকে আপনারা বুঝতে পারেন। আমার ভিডিও করার উদ্দেশ্য এটাই, আমি আপনাদেরকে এটাই বুঝতে চাইছিলাম যে আপ ডাউন করবেন না সেটআপকে, কোয়ালিটি আনতে গেলে আপ ডাউন করতে হবে, কিন্তু কম্পিটিশনে যত সেম সেটআপ দেবে তত কিন্তু মজা। দেখুন আমি সার্জেনের সেটআপটা দেখেছিলাম, আমাদের এখানে এসেছিল, দেখবেন সবগুলো 18 ইঞ্চি ছিল, 40খানা বক্স 18 ইঞ্চি দিয়ে দিয়েছে। তার মানে কি, সেখানে যে ভাইব্রেশন লেভেলটা একদম সেম ভাবে যাচ্ছে, প্রত্যেকটা মেশিনের যে ভলিউমটা ব্লিঙ্ক করছে সেম ভাবে ব্লিঙ্ক করছে। তো আমার মনে হয় এই যে সেটআপ পাওয়ার মিউজিকের, এটা কিন্তু পারফেক্ট ম্যাচিং একটা সেটআপ। ভাই দুর্দান্ত লেভেলের একটা কম্পিটিশন হয়েছে, পাওয়ার মিউজিক পুরোটা দিয়েছে, 100% দিয়েছে। বর্মন মিউজিক সে তো আগে থেকেই বলে দিচ্ছি, ভাইব্রেশন কিং বস ভাই, সেই লেভেলের। তবে কি, প্রতিদিনের সেটিং, প্রতিদিনের ফিল্ডের রেজাল্ট সবার কিন্তু হয় না, মানে যে ভালো খেলে সে সব জায়গায় কিন্তু প্রতিদিন ভালো খেলতে পারে না, কোনো কোনো দিন একটু আধটু আপ ডাউন থাকে, কোনো দিন এক বলেও কিন্তু বিরাট কোহলি আউট হয়ে যায়, তাই না? তো সেই রকমই। তো যাই হোক, খুব ভালো একটা কম্পিটিশন দেখলাম বন্ধুরা, মন ভরে গেল। এই ধরনের কম্পিটিশন হওয়া দরকার, আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুই কিংয়ের কম্পিটিশন, বাস সেই লেভেলের। আপনারা ভিডিওগুলোকে বারবার দেখুন, অবশ্যই এনজয় পাবেন। যারা যারা দেখেননি তারা দেখে নিন বিভিন্ন ইউটিউব চ্যানেলে গিয়ে কিভাবে পাওয়ার এবং বর্মন সেই লেভেলের কম্পিটিশন করছে। দেখাবেন নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।